মেঘলার কাছে আসল সত্য ফাঁস করল বৃষ্টি। এমনই একটি পর্ব দেখতে পাবে গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা। গরিব ঘরের রাজপুত্র নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা হবে। টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পাবে তারা। তারা সবসময় চাইতো অনিক মেঘলার সন্তানটা যে বেঁচে আছে সেটা তারা জানতে পারুক। এমনকি সেই সন্তানটাকে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করুক অনিক ও মেঘলা। তবে এবার আসল সত্যিটা ফাঁস করতে যাচ্ছে বৃষ্টি। মেঘলা মহা বিপদে পড়ে, আর সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই অনিককে ফোন করে। অনিক ছুটে আসে মেঘলার কাছে। এরপরে মেঘলা সকল প্রবলেম অনিককে জানায়। অনিক বলে এটা রাতুল চক্রান্ত করেছে, তা না হলে এমনটা হওয়ারই কথা ছিল না। আমি আছি, আমি সবটা দেখব। এরপরে মেঘলাকে নিয়ে সেই কাজের সাইডে চলে আসে অনিক। অনিক কাজের সাইডে এসে দেখতে পায় সেই অফিসারকে, যে অফিসারের সাথে এর আগেও বেশ কয়েকবার অনিকের সাথে দ্বন্দ্ব লেগেছিল। কখনোই অনিকের সাথে জিততে পারেনি ওই অফিসার। ওই অফিসার অনিককে দেখে অবাক হয়ে যায়, আর এটাও বুঝতে পারে যে এখন আর তার কিছু করা থাকবে না, কারণ অনিকের সাথে সে পেরে উঠবে না। যে কথা ভেবে অফিসারটি অনিককে বলে, স্যার আপনি এখানে এসেছেন, আপনি এখানে আসবেন কিছুতেই বুঝতে পারিনি। রাতুলের চক্রান্ত, এখানে আমার কোনো দোষ নেই। আমি এক্ষুনি পারমিশন দিয়ে দিচ্ছি, আপনারা এখনই কাজ শুরু করতে পারেন। এই মাঝে দেখা যাচ্ছে হসপিটাল থেকে অনিকের কাছে ফোন আসে, আর অনিককে বলা হয় মেঘলাকে নিয়ে হসপিটালে আসতে। মেঘলার সাথে বৃষ্টির কিছু কথা আছে। এরপরে মেঘলাকে নিয়ে হসপিটালে ছুটে আসে অনিক। মেঘলার হাতটা ধরে বৃষ্টি বলে, মেঘলা তোমার সন্তান জীবিত আছে। এই যে অনিকের চাচাই তোমার সন্তানকে চুরি করেছিল। যে কথা শুনে খুবই রেগে যায় অনিক। তখনই মেঘলাকে সবটা খুলে বলে বৃষ্টি সন্ধান দিয়ে যায় তার সন্তান কোথায় আছে। এরপরে দেখা যায় হসপিটাল থেকে বেরিয়ে আসে সন্তানকে খোঁজার জন্য অনিক ও মেঘলা। গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের প্রত্যেকটি আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।